দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, তিনটে বাথরুম করে ফেলবে ওরা। তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি। আমাদের উপর তোরা নির্ভর করেন। আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। আমাদের দেশের এই হাপ্পাগলে বলে কি, ও নাকি বাংলাদেশের দিকে দুটো রাফাল উড়িয়ে দেবে, ঘুরিয়ে দেবে। ওটা দেখে বাংলাদেশিরা প্যান্টে বাথরুম করে দেবে। বলছিলাম যে এই মুতখোর, তোদের কি কখনো লজ্জা শরম হবে না নাকি? পাকিস্তানেও তো ওই রাফেল উড়াতে গিয়েছিলি, উড়াতে গিয়ে নিজেদের প্যান্টেই বাথরুম করে দিয়েছিলি, নিজেদের নেংটু ধুতি সব নষ্ট হয়ে গিয়েছিল। লজ্জা শরম নেই তোদের নাকি? আবার বলে বেড়াচ্ছিস 97টা পণ্য বাংলাদেশে না দিলে তারা না খেয়ে থাকবে, তারা না খেয়ে মারা যাবে। এই কথা শোনার পরে বাংলাদেশিরা আমাদেরকে পৌঁছেও না, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে না, চিকিৎসা নেয় না, সব জায়গাতেই ধস নেমে গিয়েছে শুধু তোদের এই সকল মিথ্যা অপপ্রচারের কারণে। কই বাংলাদেশিরা আমাদের সাথে কোনো বাণিজ্য করছে না, কিচ্ছুটি নিচ্ছে না, তাও তো তারা মরছে না, দিব্যি বেঁচে আছে, সুন্দর সুস্থ আছে। তাই বলছিলাম এই সকল বানোয়াট কথাবার্তা না বলে ভালো কিছু বলে দেখ বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করা যায় কিনা। কারণ বাংলাদেশিরা আমাদের দেশ থেকে পেঁয়াজ নিচ্ছে না, পচে নষ্ট হয়ে যাচ্ছে, চিকিৎসা নিচ্ছে না, হসপিটালগুলোতে একেবারে ধস নেমেছে। তাই এ সকল পাজামো থেকে বেরিয়ে আয়, না হলে তোদেরকে একেবারে দিলেন পাং করে ছেড়ে দেবো। বুঝতে পারলি কিনা সালা?